আমার প্রিয় শিক্ষার্থীরা, here we see we must prepare। আমাদের অবশ্যই প্রস্তুত হতে হবে বা প্রস্তুত থাকতে হবে for all uncertainties, সমস্ত অনিশ্চয়তার জন্য। আমরা খুব সহজেই বুঝতে পারছি ছোট্ট একটি বাক্য, এরপরও আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে একটু দেখার চেষ্টা করি। ওকে, এখানে আমরা লক্ষ্য করছি মাস্ট অ্যাজ এ মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, অবশ্যই অর্থ প্রদান করছে, তাই তো? দেন উই সি প্রধান ভার্ব অর্থাৎ প্রিপেয়ার। প্রিপেয়ার প্রস্তুত হওয়া অর্থে সাধারণত আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এখানে মাস্ট মডেল অক্সিলারি ভার্ব আবশ্যকতা অর্থে প্রদান করার জন্য আমরা বলছি হতে হবে। অর্থাৎ আমরা এইখানে দেখুন বলছি প্রস্তুত হতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। অল আনসার্টেনিটিস অর্থাৎ সমস্ত অনিশ্চয়তা অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে এখানে ব্যবহার হয়েছে। আমরা লক্ষ্য করছি কেউ যদি বলেন যে নাউন ফ্রেজ কি, আমরা যখনই কোনো নাউনের পূর্বে যখন কোনো ডিটারমাইনার অর অ্যাডজেক্টিভ কোনো ওয়ার্ড দেখতে পাবো, দ্যাট মিনস এই একটি ওয়ার্ড এই একটি ওয়ার্ড এই দুটি ওয়ার্ড মিলে সবসময় কি হবে, নাউন ফ্রেজ তৈরি হবে। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা এইভাবে আমাদের আজকের যেই সম্পাদকীয় বিশ্লেষণ করতে চলছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। দেন উই সি প্রোঅ্যাক্টিভ। Here we see proactive steps. Proactive that means অনেকটা হচ্ছে কার্যকরী বা মানে যেটাকে বলা হয় প্রিডিক্টিভ, অনেকটা যে কার্যকরী যে পদক্ষেপ আছে, দ্যাট মিনস সেই পদক্ষেপগুলো ক্যান হেল্প সাহায্য করতে পারে। এভার, এভার দ্যাট মিনস প্রতিহত করতে। আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে দেখবো, আগে একটু পড়ছি। স্পিল ওভার ইফেক্টস অর্থাৎ এই যে যে ছড়িয়ে পড়া যে প্রভাব অফ ইউএস চায়না ট্যারিফ ওয়ার। ইতিমধ্যে আমরা অবগত হয়েছি ইউএস চায়না ট্যারিফ ওয়ার সম্পর্কে। অর্থাৎ এই ছড়িয়ে পড়া ইউএস চায়না ট্যারিফ ওয়ারের যেই প্রভাব, সেটা অনেকাংশে কি করতে পারে, আহ মানে দমাতে পারে। কেমন? বা আমরা বলতে পারি অনেকটা প্রতিহত করতে পারে, এরকম অর্থ প্রদানও আমরা ব্যবহার করতে পারি। ওকে, আমরা একটু পুঙ্খানুপুঙ্খ রূপে দেখার চেষ্টা করি। দেখুন, প্রথমত প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ এর অর্থটা হচ্ছে মানে পরিকল্পিত অথবা কার্যকর বা অগ্রসর, এরকম অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি। দ্যাট মিনস অ্যাক্টিভ আর প্রোঅ্যাক্টিভ একসাথে আমরা অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহার হয়েছে। হিয়ার উই সি। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি স্টেপস অ্যাজ এ পদক্ষেপ। অর্থাৎ আমরা তো জানি যে পদক্ষেপ বা স্টেপের অনেকগুলো সিনোনিমসও আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন আরো বেশ কয়েকটি। ওকে, এখানে মূল যে আলোচনার বিষয় তা হলো ঠিক এইখানে এসে। এখানে আমরা লক্ষ্য করছি হেল্প আছে, আবার ওর সাথে সাথে আরেকটি ভার্ব ব্যবহার হয়েছে। সাধারণত আমরা দুইটি ভার্ব একসাথে একটি বাক্যে ব্যবহার হতে দেখি না। কেমন? যদি না সেখানে যদি কোনো রকম ইয়া না থাকে, দ্যাট মিনস অন্য কোনো ক্লোজ মার্ক কনজাংশন না থাকে, সাধারণত দুটি ভার্ব এক জায়গায় বসে না। এখন এক জায়গায় বসার ক্ষেত্রেও কিছু ব্যাপার আছে, হয় ইনফিনিটিভ হবে নতুবা জেরান্ট হবে। বাট এইখানে ইনফিনিটিভ অথবা জেরান্ট দুটার একটাও নেই, তাহলে কি করণীয়? কিন্তু অর্থটা আবারও দিচ্ছে ইনফিনিটিভের মতো। দেখুন ঠিক এইরকম, প্রতিহত করতে, এই দিকে লক্ষ্য করুন। অর্থাৎ এই যে যে অর্থ, এই যে যে ইয়া আছে, অ্যাভার্ট আছে, এই অ্যাভার্টের অর্থটা ঠিক এই দিকে লক্ষ্য করুন। আমি যদি আপনাদের দেখাই, ঠিক এইখানে লক্ষ্য করুন। কেমন? অর্থাৎ প্রতিহত করতে। প্রশ্নটা হলো কিভাবে। এইখানে মূলত এইখানে মূলত এই যে যে টু, এটা মূলত উৎস আছে। কিভাবে উৎস আছে? এই দিকে লক্ষ্য করুন। এটার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ যখন আপনি ভার্ব হিসেবে হেল্পকে ব্যবহার করবেন আপনার প্রয়োজনে, তখন এই হেল্প অনেক সময় যেটা করতে পারি আমরা, এর পরে আরেকটি ভার্ব ব্যবহার করলে আমরা ইনফিনিটিভ দিতে পারি অথবা ইনফিনিটিভ নাও দিতে পারি। অর্থাৎ ইনফিনিটিভ বলতে আমরা তো জানি টু প্লাস ভার্ব, আর যখন আমরা না দিব তখন হবে এই যে এরকম বিয়ার ইনফিনিটিভ, আর যদি দেই তাহলে তো মেইন ইনফিনিটিভ, উই নো ওয়েল, এটা তো আমরা জানি। ওকে, এরপরে আমরা লক্ষ্য করছি যে স্পিলড ওভার। হিয়ার উই সি, আমরা যদি এইখানে লক্ষ্য করি স্পিল ওভার, স্পিল ওভার ইফেক্ট একসাথে নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। এইদিকে দেখুন পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ ছড়িয়ে পড়া প্রভাব, এইরকম আর। আশা করছি বুঝতে পেরেছেন। এই ছড়িয়ে পড়া প্রভাবটি কিসে? ছড়িয়ে পড়া প্রভাবটি হচ্ছে মূলত অফ ইউএস চায়না টেরিফ ওয়ার, অর্থাৎ ইউএস এবং চায়নার মধ্যে যে শুল্ক যুদ্ধ চলমান, সেই শুল্ক যুদ্ধের যে পার্শ্ব প্রতিক্রিয়া, তা বা ছড়িয়ে পড়া যে প্রভাবটা প্রতিহত করতে পারে এই কার্যকর অগ্রসর বা পরিকল্পিত
অনেক অর্থে এটা ব্যবহার হয়। আপনি চাইলে আপনার মতো করেও আরো যা জানা আছে সেইভাবেও দিতে পারেন। ওকে, নেক্সট উই সি, আমরা বুঝতে পারলাম এই বাক্যটি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এন্ড উই আর ডিপলি কনসার্ন। ওকে, উই আর ডিপলি কনসার্ন। আমি প্রথমত একটু রাফলি পড়ে যাচ্ছি, পরে আপনাদেরকে ব্যাখ্যা করে দেব। এখানে আমরা লক্ষ্য করছি ডিপলি অর্থাৎ গভীরভাবে, কনসার্ন উদ্বিগ্ন, অ্যাবাউট দ্য এসকালেটিং অর্থাৎ ক্রমবর্ধমান যে টেরিফ ওয়ার বিটুইন ইউএসএ অ্যান্ড চায়না, অর্থাৎ চায়না এবং ইউএস এর মধ্যে যে ক্রমবর্ধমান, এখানে আমি কিন্তু ব্যাখ্যা করবো ক্রমবর্ধমান যে শুল্ক যুদ্ধ, যা হিয়ার উই সি। এখন এই হুইজ দিয়ে আবার নির্দেশ করেছে এই এসকালেটিং যে ইয়াটা আছে, অর্থাৎ ক্রমবর্ধমান যে টেরিফ ওয়ারটা আছে একে নির্দেশ করেছে, অর্থাৎ যেইটি মূলত এইখানে লক্ষ্য করুন যে অ্যাকর্ডিং টু এক্সপার্ট অর্থাৎ বিশেষজ্ঞদের মতে উড নট অনলি নেগেটিভলি ইম্প্যাক্ট দ্য ওয়ার্ল্ডস টু লার্জেস্ট ইকোনমিক্স, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে শুধুমাত্র এই বিশ্বের মধ্যে, দেখুন দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট টু ইকোনমিক্স অর্থাৎ বিশ্বের মধ্যে এই বড় সবচেয়ে বড় দুটি অর্থনীতির উপর মানে খারাপভাবে প্রভাব ফেলবে না এরকম। দেখুন এইখানে এই যে যখন নট অনলি ব্যবহার হয়েছে, আবার আমরা এখানে লক্ষ্য করছি বাট, এইটাকে বলা হয় হচ্ছে, আমরা জানি এগুলোকে বলা হয় কো রিলেটিভ কনজাংশন। আমাদের কনজাংশন কয়েক ধরনের, আমরা জানি সাবঅর্ডিনেটিভ কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, আর এইগুলোকে বলা হয় কো রিলেটিভ কনজাংশন। ওকে, সরি টু সে, আমি আপনাদেরকে দেখাবো, ব্যাখ্যা করে দেখাবো অন্য একটি ক্লাসে, কারণ ইতিমধ্যে আমি ব্যাখ্যা করেছি, পরবর্তী ক্লাসে আপনি দেখে নিতে পারেন। ওকে, দেন উই সি উড, বাট সেটা বলছে যে এটা এইরকম সম্ভাবনা আছে আর কি, লাইকলি সাধারণত এজ এ অ্যাডভার্ব হিসেবে সম্ভাবনা অর্থে ব্যবহার হয়, ইফেক্ট দ্য ইন্টার গ্লোবাল ইকোনমি, অর্থাৎ এটা শুধুমাত্র এই দুটি প্রধান অর্থনীতি দেশের উপরেই খারাপভাবে প্রভাব ফেলবে না, বরং এটা এই সারা বিশ্বের যে অর্থনীতি আছে সেখানেও প্রভাব ফেলবে। যাই হোক, আমরা একটু পুঙ্খানুপুঙ্খ রূপে দেখা করি, তারপরে সার্টোসে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা দেখতে পারি, এরপরে আমরা এগুলোকে একটু ব্যাখ্যা করতে পারি। এখানে দেখুন আমরা এই দিকে পাচ্ছি, আমরা যদি একটু ছোট করে নিই এতে করে আমাদের সুবিধা হবে বোঝার জন্য, যে আর একটু ছোট করে নিচ্ছে। ওকে, ঠিক এই দিকে লক্ষ্য করুন। আমরা প্রথমত কনসার্ন উদ্বিগ্ন অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহার করেছি। অনেকের কাছে যেটা মানে জানার বিষয় যে ভার্বের পরে সাধারণত আইএনজি যুক্ত ফর্ম হবে, ইতিমধ্যে আমাকে একজন অবগত করেছেন। আসল ব্যাপারটা এরকম না, আমরা যখন প্যাসিভ সেন্স দিব অথবা ভার্বের পরে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে স্বভাবতই, যেগুলো অ্যাজ এ পাস্ট পার্টিসিপল হিসেবে আমরা ব্যবহার করতে পারি, যেগুলো দারুণভাবে অর্থ প্রদান করে, আমরা এই ব্যাপারে ইতিমধ্যে অবগত। দেখুন এখানে আমরা আছে, অর্থ দেওয়া আছে ইতিমধ্যে আমি বলেছি, অর্থাৎ ক্রমবর্ধমান। সাধারণত এইখানে লক্ষ্য করুন এসকালেট এর অর্থটা হচ্ছে তীব্রতা বৃদ্ধি বা বেড়ে যাওয়া অর্থে সাধারণত ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি, বাট এখানে আবারও দেখুন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি, অর্থাৎ এজ এ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ও অ্যাডজেক্টিভ হিসেবে আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন, যেমন এখানে লিখে দেওয়া আছে, আপনি লক্ষ্য করুন। এরপরে লক্ষ্য করুন এই যে ইউএসএ এবং চায়নার মধ্যে, আমি ইতিমধ্যে বলেছি এই হুইজ দিয়ে মূলত কাকে নির্দেশ করেছে, আমি ইতিমধ্যে বলেছি এই স্কেলেটিং টেরিফ ওয়ারকে নির্দেশ করেছে। আর তার মাঝেই অর্থাৎ এই হুইজ এর পরে যে ভার্বটি ব্যবহার হয়েছে এইখানে আমরা লক্ষ্য করছি হুইজ উড ব্যবহার হয়েছে, কিন্তু এর মাঝে আবারও দেখুন অ্যাকর্ডিং টু এক্সপার্টস ব্যবহার হয়েছে, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজেস ইউ ক্যান সে, এইটা আবার কমা দিয়ে আলাদাভাবে এখানে ব্যবহার হয়েছে। এই জন্য আপনাকে ভাবতে হবে না, দেখুন সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এখানে কিন্তু সাবজেক্টের কাজটা করছে হুইজ দিয়ে, হুইজ প্রোনাউন দিয়ে অ্যাজ এ রিলেটিভ এখানে মূলত ক্লোজ তৈরি করা হয়েছে, অর্থাৎ যেইটা মূলত কি করতে পারে, শুধুমাত্র এই দুটি দেশের উপরই প্রভাব ফেলবে না, বরং সারা বিশ্বের যত গ্লোবাল ইকোনমি আছে সেখানে প্রভাব ফেলবে। আপনি আরো পুঙ্খানুপুঙ্খ রূপে দেখতে চাইলে এগুলো একটু পড়ে নিবেন, এটা আপনার ইচ্ছায় আপনি পড়ে নিবেন, যতটুকু সম্ভব, যতটুকু আপনার প্রয়োজন সেটুকু দেখে নিবেন। ওকে, নেক্সট উই সি, ও আরেকটি ব্যাপার, আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই আপনি যেটা করবেন, লাইক কমেন্ট শেয়ার, এবং অবশ্যই অবশ্যই অন্তত দুই একটি কমেন্ট করে আমাকে অবগত করবেন, আমি আপনাকে পিডিএফটি পাঠিয়ে দেবো। ওকে, দেন উই সি, আমরা এই দিকে লক্ষ্য করি আমাদের পরবর্তী বাক্য আওয়ার মেইন কনসার্ন, অর্থাৎ আমাদের প্রধান যেই কনসার্ন, দ্যাট মিনস উদ্বেগের বিষয়, এরকম হয় বলে না আমরা যে আমাদের প্রধান যেই বিষয়টি। ওকে, এন্ড হাউএভার, যাই হোক, লাইজ উইথ চ্যালেঞ্জেস, অর্থাৎ এইটা এই চ্যালেঞ্জ গুলোর সাথে আছে। সেই চ্যালেঞ্জ গুলো কি? সেই চ্যালেঞ্জ গুলো হলো বাংলাদেশে আরএমজি, বাংলাদেশের আরএমজি এক্সপোর্ট ডিপেন্ডেন্ট ইকোনমি কুড ফেস, অর্থাৎ ফেস করতে পারে, যেই চ্যালেঞ্জ গুলো ফেস করতে পারে, যেই চ্যালেঞ্জ গুলো আমরা কিন্তু ইতিমধ্যে অবগত, দ্য ট্রেড ওয়ার বিটুইন
দিস টু কান্ট্রি জায়ান্টস, অর্থাৎ এই যে দুইটি আহ বড় বড় এখানে জায়ান্টস মূলত আমরা লক্ষ্য করছি নাউন হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ দুটি ইকোনমি, প্রধান ইকোনমি দেশকে নির্দেশ করেছে। এখন আমরা যদি একটু পুঙ্খানুপুঙ্খ রূপে দেখার চেষ্টা করি, here we see, এইখানে লক্ষ্য করুন, আমরা দেখতে পাচ্ছি যে আওয়ার মেইন কনসার্ন, অর্থাৎ এইখানে মেইন কনসার্ন আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। আর লাইজ উইথ, কেন্দ্রীয় হওয়া অর্থাৎ নির্ভর করা, আসলে লাইজ উইথ সাধারণত মানে জড়িত এরকম অর্থ, বা নির্ভর করে, যেই অর্থাৎ যে চ্যালেঞ্জের সাথে আর কি, এরকম অর্থ প্রদান করছে। আসলে ব্যাপারটা হচ্ছে এইরকম যে এই যেই চ্যালেঞ্জ গুলো সাথে আমাদের যে মেইন কনসার্ন জড়িত, হ্যাঁ, যে এই চ্যালেঞ্জ গুলো যেটা কি হতে পারে, বাংলাদেশে আরএমজি যে সেক্টরটা আছে এটা ফেস করতে পারে। অনেকে বলতে পারেন এখানে চ্যালেঞ্জের পূর্বাবর দেখুন, এখানে ইয়া আছে, অর্থাৎ নির্দিষ্ট অর্থে দা আছে, কারণ আমরা জানি সাধারণত রিলেটিভ প্রোনাউন দিয়ে সাধারণত কোনো নাউনকে নির্দেশ করা হলে সেই নাউনটির পূর্বে স্বভাবতই নির্দিষ্ট অর্থে দা আর্টিকেল ব্যবহার হয়। ওকে, আরএমজি বাংলাদেশের যে আরএমজি এক্সপোর্ট ডিপেন্ডেন্ট ইকোনমি, অর্থাৎ বাংলাদেশ ইকোনমির যে কান্ট্রি গুলো যে চ্যালেঞ্জ গুলো ফেস করবে, হিয়ার উই সি, বাংলাদেশের যে আরএমজি এক্সপোর্ট ডিপেন্ডেন্ট ইকোনমি, এইটা মূলত কি করবে, কি ফেস করবে, অর্থাৎ চ্যালেঞ্জ গুলো ফেস করবে। এবং এই চ্যালেঞ্জটা ফেস করবে কি, এই যে যে ট্যারিফ ওয়ার চলমান, সেই ট্যারিফ ওয়ার দুটি দুটি বড় বড় বৃহৎ যে দেশ আছে, দেশের মধ্যে যে ট্রেড ওয়ার, এই ট্রেড ওয়ারের মধ্যে এখানে মেক ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রিপোজিশন অর্থে, অর্থাৎ কোনো অবস্থার মধ্যে বোঝাতে সাধারণত মেক অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করতে দেখি। কেমন, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, দেন উই সি, আপনারা এগুলো একটু দেখে নেবেন। ওকে, here on April and 11th, China reportedly imposed a 125, that means 125% tariff on US goods in retaliation for Trump's increase of duties on Chinese goods too, and 145, okay, sorry to say, হ্যাঁ 45%। দেখুন, আমরা এই সম্পর্কে অবগত, ঠিক তাই তো? আমরা একটু পুঙ্খানুপুঙ্খ রূপে দেখার চেষ্টা করি, অর্থাৎ এই যে অর্থাৎ 11 তারিখে চায়না কি করে, অর্থাৎ খবর অনুযায়ী, দেখুন এইখানে এই অংশটা একটু লক্ষ্য করুন, অর্থাৎ রিপোর্টেডলি, খবর অনুযায়ী, এইখানে লক্ষ্য করুন, খবর অনুযায়ী কি করে, এই যে এত পার্সেন্ট, দেখুন অনির্দিষ্ট অর্থে সাধারণত আমরা এই সংখ্যাটার ক্ষেত্রে কি পার্সেন্টেজ, এই সংখ্যাটার ক্ষেত্রে এখানে আর্টিকেল নির্দিষ্ট করেছি, অর্থাৎ এত পার্সেন্ট ট্যারিফ পড়ে কিসের উপর, এই গোস্টের উপর, ইউএস এর গোস্টের উপর, যেই গোস্ট অ্যাজ এ কি হিসাবে, ইন রিটালিয়েশন ফর, অর্থাৎ মানে প্রতিশোধ, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে অনেকটা প্রতিশোধ হিসাবে আর কি, কেমন, মানে পাল্টা আক্রমণ হিসেবে, এরকম আর কি। এন্ড প্রেসিডেন্ট ট্রাম্প ইনক্রিজ, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৃদ্ধি অফ ডিউটিস দ্যাট মিনস ওই শুল্ক, ট্যারিফ, ওকে, অন চাইনিজ গুডস, যেটা মূলত এত পর্যন্ত, দেখুন 245% পর্যন্ত যেটা ইয়া করেছিল, দ্যাট মিনস বৃদ্ধি করেছিল সেই বিষয়ে। ওকে, আশা করছি বুঝতে পারছেন। এখান থেকে বাংলা অর্থটা দেখে নিবেন, আসলে আমি বাংলা অর্থ বলছি না, পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে নিবেন। নেক্সট হইছে অল, অর্থাৎ আগে, এন্ড মানে এপ্রিলের 2 তারিখে 1 এপ্রিল, আর 2, আমরা জানি যে সাধারণত নির্দিষ্ট তারিখের পূর্ব অন ব্যবহার হয়, অর্থাৎ 2 তারিখে প্রেসিডেন্ট রেসিপ্রোকাল ট্যারিফস যেটা বৃদ্ধি করে, অর্থাৎ রেসিপ্রোকাল, এটার অর্থটা হচ্ছে মানে পারস্পরিক, যে ট্যারিফ রেঞ্জিং ফ্রম এন্ড 10 to over 50% on অলমোস্ট অল কান্ট্রিজ, অর্থাৎ সব দেশের উপর, হ্যাঁ, অলমোস্ট অল কান্ট্রি, সব দেশের উপর প্রায় 10 থেকে 90% সরি 50% পর্যন্ত তারা ট্যারিফ আরোপ করেছিল, রেঞ্জিং ফ্রম। আমরা কিন্তু ইতিমধ্যে এই খবরটি সম্পর্কে অবগত, তারপরেও আমরা এখানে সবকিছু সহ দেখতে পাচ্ছি। দেখুন, ইয়ারলি অ্যাজ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, রেঞ্জিং ফ্রম যদি এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। এইখানে লক্ষ্য করুন যে এন্ড রেসিপ্রোকাল, অর্থাৎ পারস্পরিক যে শুল্ক ব্যবস্থা আছে, সেই শুল্ক ব্যবস্থা আছে নাউন হিসেবে, এন্ড অলমোস্ট অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে। আই থিংক সো ইউ হ্যাভ গট, এরপর আপনি এখান থেকে অর্থগুলো দেখে নেবেন। অর্থাৎ পরে তিনি যেটা করে, তিনি মূলত এই হায়ার ট্যারিফ যেটা আছে এটা স্থগিত করে, কারণ তিনি বুঝতে পেরেছে যে বিশ্ব বাজার ব্যবস্থা এটা মারাত্মকভাবে প্রভাবিত হবে এবং ওদেরই ক্ষতি হবে বেশি। এটা যখন তিনি বুঝতে পেরেছেন, তখন এই সিদ্ধান্ত নিয়েছেন। অন অলমোস্ট কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইন, ওকে, চায়না ছাড়া তিনি সমস্ত যেই হায়ার যেই ট্যারিফ গুলো আছে এগুলো তিনি মূলত স্থগিত করেছেন। দেখুন, চায়না ছাড়া, এখানে অ্যাকসেপ্ট এটা কিন্তু অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে।
আমরা যদি এই দিকে লক্ষ্য করি, দেখুন এই দিকে লক্ষ্য করুন, প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, তাই তো। এন্ড লেটার অর্থাৎ পরবর্তীতে আমরা লক্ষ্য করছি এখানে অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এন্ড ফস স্থগিত করেছে। ওকে, এগুলো দেখে নেবেন, খুবই সহজ। আমি আপনাদের নোটও পাঠিয়ে দিব, অর্থাৎ আপনাকে অবশ্যই নোট পেতে হলে কমেন্ট করতে হবে, কমেন্ট করে আপনি নোটটা নিয়ে নিতে পারবেন। এবং একই সাথে আপনি শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং আমাকে অবগত করবেন যে ইয়েস এন্ড ইউ হ্যাভ ডান, দেন আই উইল সেন্ড ইউ নোট বাই হোয়াটসঅ্যাপ। Then you see. And between March and April 9 and US tariffs on Chinese and goods rose from around, অর্থাৎ আবার কি করে এই যে এপ্রিল থেকে মার্চ এবং এপ্রিলের 9 এর মধ্যে আবার কি করেছে, ইউএসএ কি করেছে মূলত চাইনিজ গুডের উপর টেরিফ বাড়ায়। এন্ড রোজ ফ্রম, আমরা সাধারণত বাড়া অর্থে টেরিফ বেড়েছিল এই অর্থ প্রদানে মূলত রোজ এন্ড রাইজ যে আছে, রাইজ এর রোজ ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করে থাকি, অর্থাৎ 22 and 145% পর্যন্ত বৃদ্ধি করে। যেখানে here we see যে এখানে Chinese tariff on US goods increase from around, here we see, and 21% to 20 sorry to say 125% চিন্তা করা যায়। অর্থাৎ ইউএস এর যে ট্যারিফ সেটা মূলত 20% থেকে 100, অর্থাৎ 20% থেকে 145% বৃদ্ধি করে যেই জায়গায় ওয়াইল, অর্থাৎ যেইখানে চায়না আবার কি করে ইউএস এর গুডের উপর 20 থেকে 125% বৃদ্ধি করে। আমরা যদি একটু পুঙ্খানুপুঙ্খ রূপে দেখার চেষ্টা করি, এভরি সি এই দিকে আমরা দেখার চেষ্টা করি, অর্থাৎ বেড়ে ওঠা এজ ইন্ট্রানজিটিভ ভার্ব অর্থে আমরা অর্থ প্রদানে আমরা সিম্পলি ব্যবহার করতে পারি, অর্থাৎ বেড়ে ওঠা অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি, তাই তো। ইনক্রিজ বৃদ্ধি পাওয়া অর্থে ওয়াইল, অর্থাৎ যতক্ষণ বা এখানে মূলত অর্থটা দিচ্ছে একটু বিপরীত সেন্সে, কারণ ওয়াইল এর অনেকগুলো অর্থ আছে, যে কনজাংশন হিসেবে অন্যদিকে বা যেখানে এরকম অর্থ প্রদান করছে। কেমন, আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট উই সি, আমরা যেটা করতে পারি পরবর্তী যে অংশটুকু আছে, কনসিকুয়েন্টলি অর্থাৎ ফলাফল স্বরূপ, দ্য ডাইরেক্টর জেনারেল অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড এন্ড ওয়ার্ল্ড, মানে মহাপরিচালক যে আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের, এন্ড কি গোজি ওজো, সরি টু সে এরকম নাম উচ্চারণ, ওয়ান্ট দ্যাট মানে সতর্ক করে যে and merchant and trade between these two economies could decrease by as much as 8%, অর্থাৎ মানে এই যে যে দুইটার যে ইকোনমি আছে এই ইকোনমিকে আরো কি করতে, মানে আরো কমে যেতে পারে, হ্যাঁ কমতে পারে, এরকম তিনি একটা সম্ভাবনার কথা বলেছেন। কনসিকুয়েন্টলি ফর ওয়ান সতর্ক করেছেন, এন্ড হিয়ার উই সি এন্ড কুড ইনক্রিজ কমে যেতে পারে। এখানে দেখুন আছে, ব্যাখ্যা করা আছে, এখানে দেওয়া আছে ও নগুজি উকোনোজ, ও সরি টু সে এটার উচ্চারণ একেবারেই কঠিন। ওকে, এখন অনেকে বলতে পারেন এইরকম ছোট ছোট ব্যবহার গুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে চাইতে পারেন, এজন্য আমার পরবর্তী ভিডিওগুলো দেখে নেবেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে ভোকাবুলারি সম্পর্কে মূলত বেশিরভাগ আমি আপনাদেরকে অবগত করছি। ও শেষ হয়ে গেছে ইতিমধ্যে, যাই হোক আমরা এক কাজ করতে পারি, এখানে আপনাদের জন্য কাজ থাকতে পারে, অন্তত পক্ষে আপনি 2 থেকে 3টি কমেন্ট করবেন, আর আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে একটা নোট দিবেন, আপনাকে আমি ফাইলটি পাঠিয়ে দিব, আরো কয়েকটি ইয়াস সহ আপনাকে ফাইলগুলো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সহ আপনার কাছে পাঠিয়ে দিব। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, আমি বেশি একটা ব্যাখ্যা করতে পারিনি, জাস্ট মনে হলো যে এটা জরুরি, এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করা। অবশ্যই অবশ্যই রাত্রে অর্থাৎ নিয়মিত যেই ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর যেই ব্যাপারটি আছে সেটা আপনারা পাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস করেন।